রজব মাসের বিশেষ কোনো সিয়াম আছে কিনা এবং রজব মাসে বিশেষ কোনো আমল আছে কিনা? রজব মাসের উপলক্ষে স্পেশালি কোনো ইবাদত নাই, বিশেষ করে কোনো ইবাদত নাই। যদিও বলা হয়ে থাকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ সংগঠিত হয়েছিল রজব মাসে, কিন্তু রজব মাসে মেরাজ হলেও কোন তারিখে হয়েছিল তার কোনো নির্দিষ্ট তারিখ বলা হয়নি এবং এটা ইতিহাস দ্বারা প্রমাণিতও নয়। সেজন্য রজব মাসে স্পেশালি কোনো ইবাদত নাই, বিশেষ করে খাসভাবে কোনো ইবাদত এই মাসে প্রতিপালন করতে হয় না, বরং অন্যান্য মাসে আমরা যে ইবাদতগুলি করি এই মাসেও ঠিক সেই ইবাদতই করতে হবে। যে ফজরের ফরজ সালাতের পর সে মসজিদে বসে থেকে সূর্য ওঠার পরে যে সালাতটা পড়তে হয় সেই সালাতের নাম কি এবং সেই সালাত কত রাকাত পড়তে হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের উচিত প্রত্যেকের শরীরের জোড়া, যতগুলি জোড়া আছে তত পরিমাণ সাদাকা প্রতিদিন করা। সাহাবায়ে কেরাম বললেন যে আল্লাহর রাসূল, এটা আমাদের কার পক্ষে সম্ভব নয়। তখন তিনি বললেন যে দেখো, তোমাদের এর জন্য 2 রাকাত সালাত আদায় করা, সূর্যোদয়ের পরে 2 রাকাত সালাত আদায় করা তোমাদের জন্য এটা যথেষ্ট। আর একটা হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে দেখো, কেউ যদি ফজরের সালাত জামাতে আদায় করার পর মসজিদে বসে থাকে, জিকির আজকার করে, অতঃপর সূর্যোদয়ের পরে কেবল 2 রাকাত সালাত আদায় করে, তাহলে তার জন্য একটা হজ এবং একটা উমরা, পূর্ণ হজ এবং পূর্ণ উমরা এর নেকি সে পেয়ে যাবে। এখন এই সালাতকে বলা হয় সালাতুল ইশরাক সালাত, সালাতুল ইশরাক, মানে সূর্য জলজল করে উঠছে, সূর্য পূর্বাকাশে উজ্জ্বল হয়ে উঠছে, এই সময়টাকে বলা হয় শুরুক। আর এই শুরুকের সময় যে সালাতটা আদায় করা হয় তাকে বলা হয় ইশরাক, অর্থাৎ সালাতুল ইশরাক এটা। তো এই সালাত 2 রাকাত থেকে নিয়ে 12 রাকাত পর্যন্ত আদায় করা যায় এবং এই সালাতের সময় হচ্ছে সূর্যোদয়ের পর থেকে নিয়ে একেবারে জোহরের আগ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সূর্য পশ্চিম আকাশে ঢলে না পড়ে এর আগ পর্যন্ত এই সালাতের সময় থাকে। তার প্রশ্ন হলো যে ইমাম যদি 4 রাকাতের সালাতে ভুল করে 5 রাকাত সালাত পড়ে ফেলে এবং কোনো মুক্তাদি যদি প্রথম রাকাত না পায়, তাহলে সে কি মুক্তাদি পরের আর 1 রাকাত পড়বে নাকি সালাম ফিরিয়ে নেবে? ধন্যবাদ, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিষয়টা হলো, ইমাম যখন 4 রাকাত পড়ে ফেলেন, 4 রাকাতের স্থলে 5 রাকাত পড়ে ফেলেন, তখন তিনি কিন্তু আসলে ভুল করে এটা পড়েছেন। এখন কোনো মুক্তাদি এসে যদি 1 রাকাত পরে পায় এবং তার যদি পরিপূর্ণ 4 রাকাত হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে তার কোনো করণীয় নাই। যদি কোনো মুক্তাদি এক্ষেত্রে কি বলে লোকমান আদায় কিংবা ইমাম যদি বুঝতে না পারেন তাহলে সালাত হয়ে যাবে। যদি বুঝতে পারেন বা লোকমা দেয় তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে 2টি সাহু সেজদা দেওয়া, সাহু সেজদা দিয়ে সালাম ফিরালেই সালাত শুদ্ধ হয়ে যাবে, সিদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো সমস্যা নেই। আশা করি বুঝতে পেরেছেন। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে আসিয়া আলাইহিস সালামের জান্নাতে স্বামী কে হবেন, কেননা তার স্বামী তো একজন কাফের ছিল? দেখুন, জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন কারো কোনো আশাকে অপূর্ণ রাখবেন না। এখন আসিয়া যেহেতু মুসলিম নারী ছিলেন এবং তার স্বামী ছিল কাফের, আল্লাহ রাব্বুল আলামিন আসিয়ার জন্য হয়তো কোনো বিশেষ ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে করবেন, সেখানে তার কোনো অপূর্ণতা থাকবে না, সেখানে আল্লাহ তার যাবতীয় নিয়ামত দিয়ে তিনি তাকে পরিপূর্ণ করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আ'আদাল্লাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য জান্নাতে এমন কিছু তৈরি করে রেখেছেন, মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এমন কোন চোখ নাই যা দেখেছে, এমন কোন কান নাই যার বিবরণ শুনেছে, এবং এমন কোন অন্তর মানুষ নাই যে তার অন্তর কল্পনা করতে পারে যে সেখানে কি আছে। অর্থাৎ সেখানে এমন ব্যবস্থা আল্লাহ রাখছেন যে কারো কোনো মনে কোনো অপূর্ণতা বা না পাওয়ার আশা, না পাওয়ার এই যন্ত্রণা এটা সেখানে থাকবে না। প্রত্যেকের যার যে চাহিদা আছে আল্লাহ সেখানে সেটা পূরণ করবেন। এমনকি দুনিয়াতে যেমন মানুষ সন্তান জন্ম দেওয়া, সন্তান প্রতিপালন করা, এর সুযোগও যদি সেখানে চায়, তারপর আল্লাহ সেই ব্যবস্থাটা সেখানে করে দেবেন। সুতরাং সেখানে আল্লাহ কি ব্যবস্থা রাখবেন সেটা গায়েবের বিষয়। যেহেতু সেই বিষয়ে কোনো স্পষ্ট বর্ণনা নাই, সেই বিষয়ে কোনো স্পষ্ট কিছু বলা হয়নি, সুতরাং আমরা সেই দিকে যাব না। তবে আমরা এই বিশ্বাস করি যে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য কোনো ব্যবস্থা তিনি করে রাখবেন বা করে দেবেন ইনশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন করছেন ভাই আল ইমরান। তার প্রশ্ন হলো, জাকাত কি স্বর্ণ নাকি রূপার হিসাব করে দিতে হয়? দেখুন, জাকাতের নিসাব হচ্ছে 2 ধরনের, একটা হলো রূপা আর একটা হলো স্বর্ণ।
রূপার নেশাব হচ্ছে 52.5 ভরি এবং স্বর্ণের নেশাব হচ্ছে 7.5 ভরি। কিন্তু বর্তমানে আমাদের দেশে শুধু নয়, সারা বিশ্বে আমাদের যে মুদ্রা মান এটা নির্ধারিত হয় স্বর্ণের উপরে ভিত্তি করে। অর্থাৎ আমাদের 1 টাকার বিনিময়ে কতটুকু স্বর্ণ সে পাবে, সেই বিনিময় হারে কিন্তু টাকার মান নির্ধারণ করা হয়। তো সেজন্য যেহেতু স্বর্ণটাই এখন সর্বজন গ্রাহ্য, সারা পৃথিবীতে স্বর্ণটাকে টাকার বিনিময় হিসাবে কিংবা মূল্যমান হিসাবে ধরা হয়। এই জন্য স্বর্ণের যেটা মূল্য এটাকেই নেশাব হিসাবে মেনলি গণ্য করা উচিত। কিন্তু কেউ যদি রূপার নেশাবের সমপরিমাণ টাকা যদি কারো হয়ে যায়, অর্থাৎ 52.5 ভরি রূপার যে বাজার মূল্য, সেই মূল্য পরিমাণ টাকা যদি কারো 1 বছর থাকে তাহলে সে জাকাত দিতে পারে, যদি দিয়ে দেয় তাহলে আদায় হয়ে যাবে। কিন্তু স্বর্ণের মূল্যমান হয়ে যাওয়ার পরে কেউ যদি জাকাত না দেয় তাহলে অবশ্যই সে গুনাহগার হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মৃত্যুবরণ করেছেন। তিনি ছিলেন মাটির মানুষ এবং তিনি তার জীবনের একটা সময় পর্যন্ত জীবিত থাকার পরে তিনি মৃত্যুবরণ করেছেন। আমরা অনেকে প্রশ্ন করে থাকি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো কি তিনি জীবিত আছেন কিনা কবরে, এবং আমরা যে সালামগুলো দেই, আমরা তার কাছে যে দুরূদগুলো পাঠ করি, এগুলো সে পর্যন্ত পৌঁছে দেওয়া হয় কিনা, এই সংক্রান্ত বিষয়গুলো আসলে যদি একটু পরিষ্কার করে বলতেন। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাকা মাইয়িত ওয়া ইন্নাহুম মাইয়িতুন, তুমিও মৃত্যুবরণ করবে এবং তারাও অবশ্যই মৃত্যুবরণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আলাইহিস সালাম আসলেন এবং এসে তিনি বললেন, ইয়া মুহাম্মদ আইশ মা শি'তা ফা ইন্নাকা মাইয়িত, হে মুহাম্মদ তুমি যতদিন ইচ্ছা জীবন ধারণ করো, কারণ তোমাকে অবশ্যই মরতে হবে। তাহলে কোরআন এবং হাদিস প্রমাণ করছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন। এখন বারজাকি জীবনে কিংবা কবরের জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত না মৃত, সে বিষয়টি নিয়ে আমরা বিতর্ক করার আগে আমরা এটা বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উভয় বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করবেন, সুতরাং তিনি মৃত্যুবরণ করেছেন এই বিশ্বাসে আমাদেরকে করতে হবে। এখন বারজাকি জীবনের বিষয়টা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নবী রাসূলদের লাশ মাটি এটা ভক্ষণ করে না, এটা অক্ষত থাকে, সুতরাং আল্লাহ রাসূলের লাশ সেটাও অক্ষত আছে, সেটাই আমরা বিশ্বাস করব। এখন বিভিন্ন হাদিসে পাওয়া যায় যে আমরা যে দুরূদ পাঠ করি সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেওয়া হয়। হ্যাঁ, এটাও আমরা বিশ্বাস করি যে এটা রাসূলের কাছে পৌঁছে দেওয়া হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেটা বারজাকি জীবনে রাসূলের কাছে কিভাবে পৌঁছান সেটা আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। সেই বিষয়টা নিয়ে আমাদের বিতর্ক করার কিছু নাই। তবে বারজাকি জীবন আর দুনিয়াবী জীবন এটা সম্পূর্ণ আলাদা, এটা এক নয়। কারণ বারজাকি জীবনে কি হবে না হবে সেটা কিন্তু এটা আমরা জানি না, এটা অদৃশ্যের বিষয়, এটা গায়েবের বিষয়। আর সেই বিষয়গুলি নিয়ে আমরা এত আলোচনাও করার প্রয়োজন মনে করি না। বরং আমরা দুনিয়াবী জীবনে আমাদের যেটা আমাদের করণীয় সেটা আমরা করব। পরকালীন জীবনের জন্য আমাদের যেটা সঞ্চয় করা দরকার সেটা আমরা করব। পরকালীন যে বিষয়গুলি আমাদের জানা অত্যন্ত জরুরি, যেমন কবরের জীবনে আমার কি শাস্তি হবে, কবরের জীবনে সেই শাস্তি থেকে মুক্তির জন্য আমার করণীয় কি, পরকালীন জীবনে আমার কি কি পরীক্ষার সম্মুখীন হতে হবে এবং সেখানে উত্তরণের উপায়টা কি, আমাকে হাসরের মাঠে বিচারের সম্মুখীন হতে হবে, আমাকে পুল সিরাত পার হতে হবে এবং তারপরে কেবল আমাকে জান্নাতে অথবা জাহান্নামে যেতে হবে। তাহলে এইসব ধাপগুলি অতিক্রম করার জন্য দুনিয়াতে আমাদের যে করণীয় সেই বিষয়গুলি আমাদের জানা অত্যন্ত জরুরি। সুতরাং সেই বিষয়টা আমরা জানার চেষ্টা করি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায়াতুন নবী কিংবা তিনি জীবিত আছেন এই ধ্যান ধারণা এগুলি সম্পূর্ণ ভুল। এগুলি থেকে আমরা বিরত থাকবো, কারণ এর পক্ষে কোনো দলিল অবশ্যই নাই। সুতরাং আমরা এগুলি থেকে বিরত থাকি। ভাই জাহিদুল ইসলাম, তার প্রশ্ন হলো যে আকিকার জন্য কোনো অনুষ্ঠান করা যাবে কিনা এবং আকিকার গোশত খাওয়া যাবে কিনা। আকিকার গোশত তো কোরবানির গোশতের মতোই, আকিকার গোশত অবশ্যই খাওয়া যাবে। আকিকা যে ছেলের পক্ষ থেকে করা হচ্ছে বা যে সন্তানের পক্ষ থেকে করা হচ্ছে তার মা বাপ, তার আত্মীয় স্বজন সবাই খেতে পারবে। তবে দেখুন, ইবাদত যেন কোনো অনুষ্ঠান সর্বস্ব না হয় এই জিনিসটা সবসময় খেয়াল করতে হবে। আপনি আকিকা করছেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে একটা সুন্নাত ইবাদত আপনি পালন করছেন। তাহলে ইবাদতটা যদি আপনার অনুষ্ঠান সর্বস্ব হয়ে যায় তাহলে ইবাদতের ভাব গাম্ভীর্যটা কিন্তু হারিয়ে যাবে। সুতরাং ইবাদতের ভাব গাম্ভীর্য নষ্ট না হয় এরকম করে যদি আপনি কোনো অনুষ্ঠান করেন বা আপনার আত্মীয় স্বজন বা আপনার পাড়া প্রতিবেশী আশপাশের লোকজনকে আপনি দাওয়াত দিয়ে খাওয়ান, যার মধ্যে ইবাদতের ভাব গাম্ভীর্য যেন ঠিক থাকে এরকম যদি খাওয়াতে পারেন আপনি অনুষ্ঠান করেন। আর যদি সেটা সম্ভব না হয় তাহলে অবশ্যই অনুষ্ঠান এড়িয়ে চলেন, আকিকাটা আপনি করেন। এর যতটুকু গোশ হয় ততটুকু আপনার পাড়া প্রতিবেশী আশপাশের লোকজনকে এক টুকরা হলে এক টুকরা আপনি বিতরণ করে দেন, এর মধ্যে কল্যাণ আছে। সুতরাং আমরা এইভাবে ইবাদত করার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দিন।